আলুর ক্ষতিপূরণ চান তৃণমূলকে ভোট দিন। চন্দ্রকোনা জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার বৌড়া চড়কডাঙ্গার মাঠে জনসভা থেকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আলু চাষিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি জানান, আলু নষ্ট হলে শস্য বীমার মাধ্যমে সরকার ক্ষতিপূরণ দেবে এবং নির্বাচন ঘোষণার আগে এই সংক্রান্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। তিনি আরও বলেন, সরকার আইসিডিএস ও মিড ডে মিল প্রকল্পের জন্য আলু কিনে হিমঘরে সংরক্ষণ করবে। পাশাপাশি আলু অন্য রাজ্যে বিক্রির ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলেও তিনি স্পষ্ট করেন। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, চন্দ্রকোনায় কিছু নেতা আলু নিয়ে রাজনীতি করছেন। সব কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, আলুর ক্ষতিপূরণ চাইলে তৃণমূলকে ভোট দিন। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেতে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান তিনি। চন্দ্রকোনায় আলুর একটা প্রবলেম আছে আলু চাষিদের। কোনো বিজেপি নেতা এটাকে খেলছে। আমি পরিষ্কার বলতে চাই, 1 নম্বর, যদি কোনো আলু চাষির আলু নষ্ট হয়, সরকার আপনাকে ক্ষতিপূরণ দেবে, আপনার ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, চাষিদের শস্য বীমা আছে, ভয় পাবেন না। আমার ইনস্ট্রাকশন ইলেকশনের আগেই দেওয়া আছে, নোটিফিকেশন হওয়ার আগেই। 2 নম্বর, আমরা 30% কোল্ড স্টোরেজ করেছি, যেটায় যা আলু কিনতে পারবো সেখানে ঢোকাবো। আইসিডিএস এর জন্য আলু কিনবো আমরা, এর জন্য আলু কিনবো আইসিডিএস থেকে শুরু করে মিড ডে মিল থেকে শুরু করে। বাদ বাকি যদি কেউ আলু বাজারে বিক্রি করতে চান, বাইরেও বিক্রি করতে চান, কোনো আপত্তি নেই। কয়েকটা বিজেপি নেতা এখানে চক্রান্ত করছেন, আমি তাদের নাম জানি। তাদের আমি আবেদন করব, আপনাদের অন্যান্য ব্যবসাও আপনারা ভালো করে করুন, আপনারা ভালো থাকবেন। আমি A to Z সব জানি, কিন্তু গরিবদের পেটে মারবেন না, তাদের আলুগুলো নিয়ে রাজনীতি করবেন না। আমি রাজনীতি করতে দেব না, সব মানুষকে ক্ষতিপূরণ দেব, এটা মাথায় রাখবেন। আলুর ক্ষতিপূরণ চান, তৃণমূলকে ভোট দিন। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চান না বোনেরা, লক্ষ্মীর ভান্ডারকে ভোট দিন। সারা জীবন যত দিন বাঁচবেন তত দিন পাবেন।